হ্যালো বন্ধুরা, ড্রিম জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধু, আজকে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ 10টি রিজনিং নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসছে। তো বন্ধু, দেখতে থাকো আজকের ভিডিও। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি ড্রিম জব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখো সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু, যারা রেল, এনটিপিসি, গ্রুপ ডি, বেঙ্গল পুলিশ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো বন্ধু, আজকের প্রথম প্রশ্নটি দেখো যে নিচের শ্রেণীটি পূর্ণ করুন। তো এই ধরনের শ্রেণীতে যখন নাম্বার এবং লেটার দুটো একই সঙ্গে থাকবে, তখন আমরা রুলস অনুযায়ী নাম্বারের সঙ্গে নাম্বার এবং লেটারের সঙ্গে লেটার তুলনা করব। তাহলে আমরা দেখতে থাকবো যে বি থেকে ডি কীভাবে এসছে। তো দেখো, বিকে যদি আমরা +2 করি তাহলে দেখো ডি এসছে। ঠিক সেইভাবে ডি থেকে এফ কীভাবে এসছে, দেখো ডিকে যদি আমরা আবারও +2 করি তাহলে দেখো এফ এসছে। তাহলে আমাদের এফ থেকে এইচ কীভাবে এসছে, দেখবো এফ থেকে এইচ সেম নিয়মে এসছে কি। তো এফকেও যদি আমরা +2 করি তাহলে দেখো এইচ এসছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে অ্যান্সার ফিগারের জন্য যে লেটারটি হবে তাহলে সেই এইচকেও আমরা ঠিক সেই +2 করব। তো এইচকেও যদি আমরা +2 করি তাহলে দেখো জে এসছে। তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে লেটারটি হবে সেটি অবশ্যই জে হবে। তো আমরা এবার দেখব যে নাম্বারের সঙ্গে নাম্বারের তুলনা করব। তো নাম্বারের সঙ্গে নাম্বার তুলনা করব। তো আমরা যদি নাম্বারের সঙ্গে নাম্বার তুলনা করি দেখব যে 2 থেকে 6 কীভাবে এসছে। তো আমরা যদি 2 × 2 করি তাহলে দেখো 4 এসছে, এবং এই 4-এর সঙ্গে যদি আবারও 2 যোগ করা হয় তাহলে দেখো 6 এসছে। এবং 6 থেকে 14 কীভাবে এসছে, তো 6 থেকে 14 কীভাবে এসছে, দেখো আমরা যদি 6 × 2 করি তাহলে দেখো 12 এসছে। এই 12-র সাথে আবারও যদি 2 যোগ করা হয় তাহলে দেখো 14 এসছে। এবং 14 থেকে 28 কীভাবে এসছে, দেখো 14 × 2 যদি করা হয় তাহলে দেখো 28 এসছে। এবং এই 28-এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে দেখো 30 এসছে। এবং তাহলে আমাদের যে অ্যান্সার ফিগারের জন্য যে লেটারটি হবে সেই লেটারটিকে অবশ্যই একবার গুণ করব, 2 দিয়ে গুণ, এবং 2 দিয়ে গুণ করে 2 যোগ করব। তাহলে 30কে যদি আমরা অ্যান্সার ফিগারের জন্য 30 × 2 যদি করা হয় তাহলে দেখো 60 এসছে। এবং এই 60-এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে দেখো 62 অর্থাৎ 62। তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে নাম্বারটি হবে তাহলে হবে 62 অর্থাৎ 62। তাহলে এবার আমরা একটু অপশানের দিকে লক্ষ্য করে দেখব যে 62 দিয়ে কোন অপশানটা শুরু হয়েছে। তো আমরা যদি পেয়েই যাই তাহলে আমরা ই, এইচ, কে, এন এইভাবে যে লেটারটি আছে এটা নিয়ে আর ভাবতে শুরু করব না। তাহলে আমরা যদি অপশানের দিকে তাকিয়ে দেখতে পাই তো একমাত্র অপশানে সিতেই 62 দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় ই, এইচ যে লেটারগুলো আছে এগুলো নিয়ে আর ভাবতে শুরু করব না। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারে অপশান সি দাগ। একেবারে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ। তো বন্ধু, আজকে 2 নম্বর কোশ্চেনটি দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছিল। দেখো যে নিচের সিরিজটি পূর্ণ করুন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ধরনের সিরিজটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এ, বি, সি, ডি, ই, এফ অর্থাৎ সোজা ক্রমে যাচ্ছে একটি লেটার বাদ দিয়ে। তো আমরা যদি ঠিক সেইভাবে তাহলে আমাদের যে এইভাবেই লিখতে থাকি তাহলে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই প্রত্যেক টার্মে 3টি করে সোজা ক্রমে লেটার যাচ্ছে, জি, এইচ, আই, তা জে, কে, এল। তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে 3টি লেটার সোজাক্রমেই লেখা হয় জে, কে, এল, তাহলে 3টি লেটার হবে, একটা এম, একটা এন এবং একটা ও। কিন্তু এর মাঝে মাঝে আবার একটি অন্য করে লেটার আছে। তো অন্য লেটারটা ঠিক কিভাবে এসছে, তো তাহলে দেখো অন্য লেটারটা দেখো জেড, ওয়াই, অন্য লেটারটা জেড এসছে, ওয়াই এসছে, এক্স, ডব্লু। তো একটা জিনিস ফলো করে দেখো যে এই লেটারটা আবার উল্টো ক্রমে যাচ্ছে। তো উল্টো ক্রমে যদি আমরা লিখি দেখো জেড, ওয়াই, তারপরে দেখো এক্স, তারপরে ডব্লু, তারপরে ভি, তারপরে ইউ, তারপরে আছে টি, তারপরে আছে এস। তাহলে এবার আমাদের অ্যান্সারের জন্য অবশ্যই যে লেটারগুলো হবে তাহলে একটা হবে আর, আর একটা হবে কিউ। যদি উল্টো ক্রমে লিখি তাহলে এই যে আর এবং কিউ যে আমরা এম, এন, ও লিখেছি তার মিডিলেই বসে যাবে। তো যে লেটারগুলো ফাঁকা আছে সেখানেই বসে যাবে। তো তাহলে এম, তারপরে হবে আর, তারপরে এন আছে, তারপরে হবে কিউ, ও। তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে লেটারটি হবে তাহলে হবে এম, এম, আর, এন, কিউ, ও, এম, এন,
MRNQO, যেটা আমাদের কোন অপশানে আছে দেখতে হবে, যেটা একেবারে দেখো অপশান এতেই আছে MRNQO, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এ দাগ। তো MRNQO সঠিক অ্যান্সার। তো বন্ধু আজকে 3 নম্বর কোশ্চেনটি দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছিল। তো দেখো 324 থেকে 28, যদি 324 সমান 28 হয়, 512 সমান 49 হয়, এবং তাহলে 580 সমান কত? ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো আমরা এই ধরনের কোশ্চেন ভাবতে শুরু করব যখন বড় বড় লেটার দিয়ে শুরু হবে। তো কোশ্চেনটি একটুখানি ভাবলেই, অবশ্যই একটু ডিপলি যদি ভাবা হয় তো অবশ্যই সহজ হবে। যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় আসে তখন অবশ্যই কোশ্চেনটি সহজ হবে। তো বন্ধু দেখবো যে 324 থেকে 28 কীভাবে এসছে। তো বন্ধু আমরা যদি 324কে এইভাবে পরপর লিখি, তো 324 সমান সমান 28। তো একটা জিনিস ফলো করে দেখো, অর্থাৎ 324 অর্থাৎ 32 মাইনাস 4 যদি করা হয়, তো দেখো 32 মাইনাস 4 যদি করা হয় তাহলে দেখো 28 এসছে। ঠিক সেম নিয়মে 512 থেকে 49 এসছে কি দেখবো। তাহলে 512কে যদি লিখি, 512 সমান 49, তাহলে দেখো 512 অর্থাৎ 51 মাইনাস 2 যদি করা হয় তাহলে 49 এসছে। ঠিক তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে 580 আছে, এই 580 থেকে অ্যান্সার ফিগারটা সেম নিয়মেই করব। তাহলে 580কে যদি এইভাবে লিখে এই শূন্য অর্থাৎ জিরোটাকে মাইনাস করে দিই, অর্থাৎ 58 মাইনাস 0, তাহলে দেখো সেই 58ই হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 58। তাহলে যেটা একেবারে অপশান সিতে আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ। তো বন্ধু আজকের 4 নম্বর কোশ্চেনটি দেখো, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন দেখো পরীক্ষায় এসেই থাকে। তো দেখো এক দম্পতির 5 জন ছেলে ছিল, প্রতি ছেলের একটি করে বোন ছিল, তবে পরিবারে মোট সদস্য সংখ্যা কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা একেবারে গ্রুপ ডি 2013 সালের একটি পরীক্ষায় এসেছিল। তো বন্ধু দেখো যে এক দম্পতির 5 জন ছেলে, অর্থাৎ দম্পতি বলতে কি? দম্পতি বলতে অবশ্যই দুজনকে বোঝাবে, অর্থাৎ স্বামী স্ত্রী, অর্থাৎ 2 জন আমরা লিখলাম 2, এবং 5 জন ছেলে অর্থাৎ আবার 5 জন ছেলে, তাহলে হচ্ছে মোট 7 জন, এবং প্রতি ছেলের একটি, এবং পরে বলছে দেখো প্রতি ছেলের একটি করে বোন। তো প্রতি ছেলের একটি বোন মানে অর্থাৎ 5 জন যদি ছেলে হয় 5 জনের একটি বোন, অর্থাৎ 5 জনের 5টি বোন নয়, কিন্তু 5 জনের এখানে ভালো করে ফলো করতে হবে যে প্রতি ছেলের একটি করে বোন, অর্থাৎ 5 জন ছেলের 5টি বোন নয়, 5 জন ছেলের একটি মাত্র বোন। তাহলে অবশ্যই হবে 5 যোগ 1, তাহলে আমাদের কত হচ্ছে? 2 আর 5 যোগ করলে 7 আর 1 8, যেটা একেবারে অপশান বিতে আছে। এই প্রশ্নে ভুলটা যেখানে হতে পারে, ভুলটা হচ্ছে যে এক দম্পতির 5 জন ছেলে, তো এক দম্পতি বলতে 2 জন লিখবে এবং 5 জন ছেলে, তারপরে প্রতি ছেলের একটি করে বোন। অনেকে যেটা ভুল করে 5টি ছেলের একটি করে বোন, তাহলে 5 জনের 5টি বোন, যেটা একেবারে ভুল হবে। 5 জনের 5টি বোন হবে না, একটি বোন হবে। এই জায়গাটাই বন্ধু টার্নিং পয়েন্ট, যে প্রতি ছেলের একটি করে বোন, এটাই প্রশ্নের টার্নিং পয়েন্ট। তো 5 জন অনেকে ভুল করবে, এবং দেখো এগুলো যদি তখন যোগ করে 5 আর 5 10 আর 2 12 করে, যেটাও একেবারে অপশান এতেও দেওয়া আছে, তাহলে এই প্রশ্নে 100% ভুলটা এখানে হচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নে 12 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে অপশান বি দাগ, অর্থাৎ অপশান বি 8 জন। তো বন্ধু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো বন্ধু আজকের 5 নম্বর কোশ্চেনটি দেখব, যে লুপ্ত সংখ্যাটি বার করুন। তো ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেনে একটা জিনিস ভালো করে ফলো করবে, যারা অবভিয়াসলি নিয়মিত প্র্যাকটিস করে, তারা একটা জিনিস দেখলেই বুঝতে পারবে যে সংখ্যাগুলো দেখো অবশ্যই কোনো একটি সংখ্যার বর্গের পাশাপাশি সংখ্যা। যদি আমরা 30 সংখ্যাটিকে নিই, তো দেখো 30 সংখ্যাটি 25-এর পাশাপাশি সংখ্যা, 25 যোগ 5 করলে 30 আসছে। ঠিক দেখো অন্য অন্য সংখ্যাগুলো একটা বর্গের পাশাপাশি সংখ্যা। তো বন্ধু এর সঙ্গে একটি কথা বলে রাখি, যারা অবশ্যই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, অবশ্যই 1 থেকে মিনিমাম 25 পর্যন্ত বর্গ মুখস্থ রাখো, এবং 1 থেকে 15 বা 10 পর্যন্ত কিউব মুখস্থ রাখো। এগুলো মুখস্থ রাখলে পরীক্ষা হলে এই কিউব এবং বর্গ থেকে প্রশ্ন এসেও থাকে, এবং অঙ্ক করার ক্ষেত্রেও অবশ্যই খুব হেল্পফুল হবে। তো বন্ধু আমরা দেখব যে 12 থেকে 30 কীভাবে এসছে। তো আমরা যদি 12 সংখ্যাটিকে একটু যদি বিশ্লেষণ করে দেখি, তো 12 সংখ্যাটিকে যদি একটু বিশ্লেষণ করে দেখো এটা যাবে 3-এর বর্গ প্লাস 3, অর্থাৎ দেখো 3 × 9 যোগ 3 অর্থাৎ 12 হচ্ছে।
ঠিক সেইভাবে দেখো 30, 30ও কোনো একটি সংখ্যার বর্গ। 30 হচ্ছে দেখো 25, অর্থাৎ 25-এর পাশাপাশি সংখ্যা, তো 25 একটি বর্গ সংখ্যা। তো 25 হচ্ছে 5-এর কিউব, সরি 5-এর বর্গ, 5-এর বর্গ, অর্থাৎ 5-এর বর্গ প্লাস 5 যদি করা হয় তাহলে দেখো 30 এসছে। 5-এর বর্গ প্লাস 5 অর্থাৎ 30 এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যার বর্গ সেই সংখ্যাটি যোগ। প্রথমে 3 বর্গ 3 যোগ করলাম, তারা 5, অর্থাৎ মাঝখানে 4টা বাদ চলে গেছে, তাহলে 3 5, তাহলে এবার আমাদের 7 বর্গ হবে। তো 7-এর বর্গ প্লাস 7, তো দেখো 7-এর বর্গ প্লাস 7 যদি করা হয় অর্থাৎ 49 যোগ 7 যদি করা হয় তাহলে দেখো 56 এসছে। ঠিক সেইভাবে দেখব যে 3 5 7 করে অর্থাৎ এগোচ্ছে, তাহলে দেখব তা 8 হবে না, 9 হবে। তো 9-এর বর্গ প্লাস 9, তাহলে যদি করি দেখো 9 81 প্লাস 9 অর্থাৎ 90। তাহলে আমাদের যে অ্যান্সার ফিগারের জন্য যে নাম্বারটি হবে, যে সংখ্যাটি হবে, তাহলে দেখো 9 হচ্ছে, অর্থাৎ 3 5 7 9, তাহলে 2 ঘর বাদ দিয়ে 11। তো 9-এর পর দেখো তাহলে 11-এর বর্গ হবে, তাহলে দেখো 11-এর বর্গ প্লাস 11 যদি করা হয় তো 121 প্লাস 11 অর্থাৎ 132। তাহলে আমাদের এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে 132, যেটা একেবারে অপশান সিতে আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা কিভাবে হচ্ছে, যে যার বর্গ সেই সংখ্যাটি যোগ, যার বর্গ সেই সংখ্যাটি যোগ হচ্ছে। তো আমাদের এক্ষেত্রে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি দাগ, 132। তো বন্ধু আজকের 6 নম্বর কোশ্চেনটি দেখব, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু। দেখো ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এই ধরনের কোশ্চেনটি দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো যদি ড্রাইভার সমান 12 হয়, পেডিস্ট্রেন সমান 20 হয়, অ্যাক্সিডেন্ট সমান 16 হয়, তাহলে কার সমান কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো WBP 2019 সালের কোশ্চেনে এসেছিলো, 19 সালের পরীক্ষা এসেছিলো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো দেখো যে ড্রাইভার সমান 12, তো ড্রাইভার শব্দটিকে যদি আমরা একটুখানি বিশ্লেষণ করে দেখি যে ড্রাইভার থেকে 12 কিভাবে এসছে। তো ড্রাইভারে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, ড্রাইভার শব্দটিকে মোট লেটার আছে 6টি, অর্থাৎ 6 × 2 যদি করা হয় তাহলে দেখো 12 এসছে। ঠিক একইভাবে দেখবো যে পেডিস্ট্রেনে লেটার আছে কয়টি, তো পেডিস্ট্রেনে দেখো লেটার আছে দেখো 10টি, অর্থাৎ 10-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে দেখো 20 এসছে। এবং অ্যাক্সিডেন্ট, এবার অ্যাক্সিডেন্টটা দেখো, অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টকে যদি আমরা একটু দেখি যে অ্যাক্সিডেন্টে দেখো 8টি লেটার আছে, এই 8 × 2 যদি করা হয় তাহলে দেখো 16 এসছে, 16 এসছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যে কটি লেটার আছে তার সঙ্গে 2 গুণ। তো আমাদের অ্যান্সার ফিগারের জন্য অবশ্যই যে কার লেটারটি আছে, তো কার লেটারে দেখো 3টি শব্দ আছে, অর্থাৎ 3 × 2 যদি করা হয় তো তাহলে হবে 6, যেটা একেবারে অপশান নাম্বার, যেটা একেবারে অপশান নাম্বার সিতে আছে। তো তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ, অপশান সি দাগ, যেটা একেবারে অপশান সি দাগ। তো বন্ধু আজকের 7 নম্বর কোশ্চেন দেখো, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু। যদি ম্যাঙ্গো সমান 2 হয়, অরেঞ্জ সমান 3 হয়, ওয়াটারমেলন 4 হয় এবং ব্যানানা সমান কত? তো বন্ধু এই ধরনের প্রশ্নে যারা অভ্যস্ত না তারা কিন্তু ভুল করবে। কোথায় ভুলটা করবে, যে ম্যাঙ্গো মানে 2, অরেঞ্জ সমান 3, ওয়াটারমেলন 4, তাহলে ব্যানানা সমান 5 হবে, যে পরপর সিরিয়াল অনুযায়ী যাচ্ছে তাহলে 5 হবে। কিন্তু কি আদেও এইভাবে হবে? হবে না। কেন হবে না? তো একটু যদি ম্যাঙ্গো শব্দটাকে বিশ্লেষণ করি দেখি, তো ম্যাঙ্গো দেখো 5টি লেটার আছে, ম্যাঙ্গো শব্দে দেখো 5টি লেটার আছে, যার মধ্যে দেখো 2টি ভাওয়েল আছে, এ এবং ও, এ এবং ও দেখো 2টি ভাওয়েল আছে। তো তাহলে আমরা বলতে পারি যে 2টি ভাওয়েলের জন্য 2 লিখেছে, অর্থাৎ ম্যাঙ্গো সমান 2। এবং অরেঞ্জ শব্দটিকে দেখো, অরেঞ্জে দেখো 6টি লেটার আছে এবং 6টি লেটারের মধ্যে দেখো 3টি ভাওয়েল আছে, একটা আছে ও ভাওয়েল, একটা আছে এ এবং একটা আছে ই। তাহলে দেখো 3টি ভাওয়েলের জন্য অবশ্যই 3 লিখেছে। তাহলে ওয়াটারমেলনে দেখো, ওয়াটারমেলনে 1 2 দেখো 1 2 3 4, দেখো 4টি ভাওয়েলের জন্য 4 লিখেছে। তাহলে আমাদের যে ব্যানানা লেখাটি আছে, BA
এন এ এন এ, অর্থাৎ ব্যানানা যে লেটার আছে এখানে ভাওয়েল তাহলে কটা আছে দেখবো, যে এ একটা ভাওয়েল, আমরা জানি 5টা ভাওয়েল এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েল দেখো এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, 3টেই এ, তাহলে 3টেই এক, অর্থাৎ 3টে ভাওয়েল আছে। তাহলে আমাদের ব্যানানা শব্দের জন্য অবশ্যই 3 অপশান থেকে 3 উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে একেবারে অপশান সি, অর্থাৎ 3। তো বন্ধু আজকে 7 নম্বর কোশ্চেনটি দেখো। তো ভেরি ইম্পর্টেন্ট একটি 8 নম্বর কোশ্চেন, দেখতে দেখতে আমরা 8 নম্বর কোশ্চেনে এসে গেলাম, যে নিচের কোনটি বেমানান। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বন্ধু, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেও থাকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু, ভেরি ভেরি এক্সট্রা মার্ক কোশ্চেন, এই ধরনের কোশ্চেন বন্ধু পরীক্ষায় এসেই থাকে। তো দেখো যে নিচের কোনটি বেমানান। তো এই ধরনের কোশ্চেন দেখো যে সবকটি মাসের নাম দেওয়া, প্রথমে আছে মার্চ, তারপর আছে এপ্রিল, তারপর আছে মে, তারপর আছে আগস্ট। তো বন্ধু একটা জিনিস দেখো, এই ধরনের প্রশ্নে ভুল করবে তারাই যারা এই ধরনের প্রশ্ন কখনো প্র্যাকটিস করেনি বা কখনোই সামনে আসেইনি। এই ধরনের কোশ্চেন দেখো ভুলটা কিভাবে করবে, যে মার্চ এপ্রিল মে, অর্থাৎ জুন হয় না আগস্ট, অর্থাৎ এরপরে জুন হবে আগস্ট দিয়ে দিয়েছে, কিন্তু যেটা ভুল। কিন্তু এই ধরনের প্রশ্নে একটা জিনিস দেখো, যে মার্চ এপ্রিল মে আগস্ট, এই যে 4টি মাসের নাম দেওয়া আছে, এই 4টি মাস দেখো, 4টি মাসের মধ্যে তো মার্চ মাস দেখো, মার্চ মাস দেখো 31-এ হয়, এপ্রিল দেখো 31-এ হয়, তো মে মাস দেখো সরি বন্ধু, অর্থাৎ এপ্রিল মাস দেখো 30-এ হয়, এবং মে মাস দেখো 31-এ হয়, এবং আগস্ট মাস দেখো 31-এ হয়। তো দেখো সবগুলো 31-এ মাস, একটা মাত্র 30-এ মাস যেটা এপ্রিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একটাই মাত্র মাস যেটা এপ্রিল, যেটা তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, একেবারে এপ্রিল। তো বন্ধু এই ধরনের ট্রিক্স, যে কোন মাসগুলো 30-এ হয় এবং কোন মাসগুলো 31-এ হয়, এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে এ জুন, এ জুন, এ জুন, এ জুন সে, এ জুন সে 9, এ জুন সে 9, অর্থাৎ এতে হচ্ছে এপ্রিল, এতে এপ্রিল, APRIL, এতে এপ্রিল, আর জুন, জুন তো জুন পেয়ে গেলে, সে অর্থাৎ সেপ্টেম্বর, SEP সেপ্টেম্বর, এবং 9 থেকে হচ্ছে নভেম্বর, NOV নভেম্বর, অর্থাৎ এই মাসগুলো 30-এ হয়, বাকি সমস্ত মাসগুলোই 31-এ হয়। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে যে অপশান বি, যেটা 30-এ মাস, আর বাকি যে মাসগুলো আছে ও সব কটাই 31-এ মাস। তাহলে এই ধরনের ট্রিক্স, এ জুন সে 9, বাকি এই যে 4টি মাস এ জুন সে 9, এই 4টি মাস 30-এ হয়, আর বাকি সব মাস 31-এ হয়। সেপ্টেম্বর, এ জুন সে 9, এই 4টি মাস 30-এ হয়, বাকি সব 31-এ হয় ফেব্রুয়ারি বাদে। তো এটা তোমরা মনে রাখবে যে 30-এ মাস হচ্ছে 4টি, এ জুন সে 9। তো বন্ধু এক্ষেত্রে তাহলে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার পেয়ে গেলাম অপশান বি, যেটা 30-এ মাস, যেটা 30-এ মাস। তো বন্ধু আজকের 9 নম্বর কোশ্চেনটি দেখো, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যে মেনিনজাইটিস মস্তিষ্ক সিরোসিস তাহলে কী হবে। মেনিনজাইটিস যদি মস্তিষ্ক হয় তাহলে সিরোসিস তাহলে কী হবে। তো বন্ধু এই ধরনের কোশ্চেন, এটা একটা বায়োলজি থেকে এসছে। তো এই ধরনের কোশ্চেন বায়োলজি থেকে এসছে। তো দেখো মেনিনজাইটিস কী, মেনিনজাইটিস আমরা যদি দেখি, মেনিনজাইটিস একটি রোগ যেটা হচ্ছে মস্তিষ্ককে আঘাত করে। তাহলে মেনিনজাইটিস যেটা রোগ সেটা মস্তিষ্ক আঘাত করে, তাহলে সিরোসিস কী আঘাত করে সেটা আমাদের দেখতে হবে। তো সিরোসিস মানে হচ্ছে লিভার ক্যান্সার, সিরোসিস মানে লিভার ক্যান্সার, সিরোসিস মানে লিভার ক্যান্সার। তো সিরোসিস লিভার ক্যান্সার হয়, অর্থাৎ ক্যান্সার হয় লিভার ক্যান্সার মানে যকৃৎ। তো তাহলে সিরোসিস হবে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে যকৃৎ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যকৃৎ। তো বন্ধু আজকের 10 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছিল। তো আজকের 10 নম্বর কোশ্চেনটি দেখো। তো প্রশ্ন চিহ্ন স্থানে সঠিক শব্দটি বসান, সঠিক সংখ্যাটি বসান। তো এই ধরনের সিরিজে দেখুন, দেখবে যে সিরিজটি দেখো উল্টো ক্রমে গিয়েছে। তো সিরিজটি দেখো যে উল্টো ক্রমে গিয়েছে, সিরিজটি দেখো যে উল্টো ক্রমে গিয়েছে।
তো অর্থাৎ বড় থেকে ছোট, তো ছোট থেকে যদি বড় দিত, ছোট থেকে যদি বড় দিত, তাহলে অবশ্যই সিরিজটি সহজ হতো। যেহেতু এখানে বড় থেকে ছোট দিয়েছে, বড় থেকে ছোট দিয়েছে, তাহলে আমরা ছোট দিকটা অর্থাৎ উল্টো পাশে চিন্তা করব। অর্থাৎ ছোটোর থেকে বড় কিভাবে এসছে, তো দেখো আমরা যদি 2 ইন্টু 5 করি, 2 ইন্টু 5 করি, তাহলে দেখো 10 এসছে। এবং 10 থেকে 40 কীভাবে এসছে, 10 ইন্টু, অর্থাৎ আগে 5 গুণ করেছিলাম, এবার যদি 4 গুণ করি তাহলে দেখো 40 এসছে। এবং তাহলে প্রথমে 5 তারপরে 4, এবং 40কে যদি আবারও আমরা 4 গুণ, অর্থাৎ প্রথমে 5 করে 4 করেছি, এবার 3 করে দেখি, তাহলে দেখো 120 হচ্ছে। এবং 120 যে সংখ্যাটি আছে, 120 ইন্টু প্রথমে 5 তারপর 4 3, অর্থাৎ এবার 2 যদি গুণ করি তাহলে দেখো 12 দুগুণ 24, অর্থাৎ 240। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই অপশান যে কোশ্চেন চিহ্ন, কোশ্চেন মার্ক আছে, এখানে 240 হবে। এবং 240 থেকে আবার 240 তাহলে কীভাবে হয়, তাহলে প্রথম যেহেতু 5 4 3 2, তাহলে এবার 1 গুণ হবে, অর্থাৎ 240 ইন্টু 1, তাহলে 240ই হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যে লেটারটি আছে তার থেকে প্রথমে 5 গুণ হলো, তারপরে 4 গুণ হলো, তারপরে 3 গুণ, তারপরে 2 গুণ, তারপরে 1 গুণ করে এসছে। তাহলে আমাদের যে কোশ্চেন মার্ক চিহ্নটি আছে এখানে অবশ্যই 240 হয়ে যাবে। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে নিচের সিরিজের পরবর্তী সংখ্যাটি কত। তো এই ধরনের সিরিজ পরীক্ষায় এসে থাকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে এবং তোমাদের একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাতেও যারা তাতেও উপকারে আসে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।